হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা হলো 23শে নভেম্বর এবং হিসাব মতন 2024-এ আমার এটা জার্মানিতে লাস্ট দিন, কারণ আমি ইন্ডিয়া যাচ্ছি। তো এটা লাস্ট উইকেন্ড। আজকে আমি শপিং করতে এসেছি। নেক্সট উইকেন্ডে মানে স্যাটারডে আমি ফ্লাই করছি। তো আমার ফ্লাইট ফার্স্ট মর্নিংয়েই বেরোতে হবে। তো সেই জন্য তোমাদের সাথে জার্মানির ভিডিও হয়তো আর শেয়ার করতে পারবো না, আজকে এটা লাস্ট ভিডিও। তো উইকেন্ডে আজকে প্ল্যান আছে টুকটাক কিছু কেনাকাটি, যেগুলো যাওয়ার আগে বাকি সেগুলো সেরে নিই। তো আজকে এসছি মার্কেটে, এখানে দেখতেই পাচ্ছ শপিং মল। তো আমার একটা দুটো জিনিস কেনার আছে ইন্ডিয়া যাওয়ার আগে, সেগুলো কিনে একটুখানি গ্রসারিও যাওয়ার আছে, সেটা সেরে আমরা বিকেলে প্ল্যান আছে ক্রিসমাস মার্কেট যাব। একটা ক্রিসমাস মার্কেট বসেছে শুনছি, শুরু হয়েছে দোকানপাটগুলো, সাজিয়েছে তো অলরেডি আমার স্টেটেও, কিন্তু সব জায়গায় শুরু হয়নি, মার্কেটগুলো বসেনি এখনও। তো একটা জায়গায় শুরু হয়েছে, সেখানে যাব, অলমোস্ট 30 মিনিটসের ডিস্টেন্স। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে আজকে রেডি হয়ে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার কাছে তো স্পেশাল, তোমাদের কাছেও আশা করছি স্পেশাল, কারণ 2024-এ তোমরা আজকেই জার্মানিকে শেষ দেখতে পাবে আমার থ্রুতে। এরপরে আমি আবার ইন্ডিয়া থেকে ফিরে এসে 31st পর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শেয়ার করি আজকের দিনটা কেমন আমার কাটছে। কালকেই বরফ পড়েছে, তো কালকে ছিল -3, আজকে আছে +4। তো টেম্পারেচার তো এরকমভাবেই ফ্ল্যাকচুয়েট করছে, যার জন্য সবাই অসুস্থ হচ্ছি আমরা, ঠান্ডাও লাগছে। তো এখন এসছি মার্কেটে, বাজে 12টা 20। আমি বাসেই এলাম, অনিশ আর জ্যাক বাড়িতে রয়েছে, ওরা ব্রেকফাস্ট করে রেস্ট নিচ্ছে। আমি বললাম আমি তাড়াতাড়ি কাজটা সেরে এসে তোমাদের সাথে জয়েন করছি। 1 মাসেরও বেশি সময় আমি থাকবো ইন্ডিয়াতে। তো বাড়ি যাওয়ার আগে একটা মনের ভেতর আনন্দ তো আছেই, এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে। এতদিন বাদে বাড়ির সবাইকে দেখবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার উপর বাবা মার সাথে সময় কাটানো। তো আনন্দের সাথে মন খারাপও হচ্ছে, কারণ জার্মানি যখন খুব সুন্দরভাবে সেজে উঠেছে ক্রিসমাসের ঠিক আগে, চারিদিকে লাইট ডেকোরেশন, সেই সময়টাই আমি এনজয় করতে পারবো না। তো এটা তো একটা মন খারাপের জায়গা বটেও, কিন্তু একটা মেডিকেল ইস্যু আছে, সেই জন্য আমাকে যেতেই হচ্ছে। তো আমি এখন এলাম স্টেটের মাঝখানে, আমাদের যে সবথেকে বড় মলটা সেখানেই। এখন আমি যাব বেসমেন্টে। তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানকার ডেকোরেশনগুলো। দেখো, নাপতে নাপতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন সবে নভেম্বরের লাস্ট উইকেন্ড, লাস্ট বলবো না, আর একটা উইকেন্ড আছে 30, তো এটা 23rd। তো এখনই শুরু হয়ে গেছে সাজানো, যদিও এখানকার মলটা খুব সুন্দরভাবেই সাজানো থাকে প্রত্যেকটা অকেশনালে। নেল আর্টের দোকানটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো হট করে মনে পড়লো যে ইন্ডিয়া যাওয়ার আগে একটা ক্রিসমাসের কোনো নেল আর্ট করেই যাই, ওদের সাথেও দেখা হয়ে যাবে, অনেকদিন দেখা হয় না। তো সেই জন্য উইশ করতেও এলাম, আর ওরা বাইরে ছিল, আমাকে দেখে বললো যে কেমন আছো, তো কথা হয়ে গেল। তো এখন আমি নেল আর্ট করছি ক্রিসমাসের জন্য। দেখো, তোমাদের সাথেও একটু হলেও ভিডিও শেয়ার করছি, ফুল ভিডিও আমি শেয়ার করতে পারবো না। ওদেরকে বলেছি একটা আঙুলে খালি আমি ক্রিসমাসের ওই ক্যাপটা করতে চাইছি, যে সান্তার যে রেড কালারের টুপিটা, তো ও সেটাই করে দিচ্ছে আমাকে। ফুল ভিডিও এখানে কীরকম হয় নেল আর্ট আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে এর আগে, তোমরা না দেখে থাকলে প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এবার আমাদের যেতে হবে ক্রিসমাস মার্কেট। তো নেটে সার্চ করলাম, মানহাইম বা হাইডেলবার্গ কোথাওই এখনো খোলেনি, মার্কেটগুলো বসেনি এখনো অবধি, ডেকোরেশন জাস্ট শুরু হয়েছে। তো আমরা এখন এলাম সারব্রুকেন। এই দেখো, হাইওয়ে থেকেই দেখা যাচ্ছে সারব্রুকেনের ক্রিসমাস মার্কেটটা, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো এখানে মেলা বসেছে, এটা একটু আগে থেকেই শুরু হয়, যেহেতু সারল্যান্ডের বলতে পারো ক্যাপিটাল, আর তার উপর এখানে প্রচুর লোক, আর ফ্রান্সের বর্ডার, লুক্সেমবার্গের বর্ডার বলে এখানে অনেক আগে থেকেই শুরু হয়, অনেক লোক বাইরে থেকে আসে। তো আমরা এখন হাইওয়ে থেকে নামবো, চলেই এসছি, আমাদের বাড়ি থেকে 40 মিনিটস মতন লাগলো। তো এই দেখো, শপিং স্ট্রিটের মাঝখান দিয়ে যাচ্ছি, প্রচুর লোক এখানে, সিগনালে দেখো কত লোক দাঁড়িয়ে আছে, দুই পাশে দুটো মার্কেট। তো আমরা এখন পার্কিং এরিয়াতে যাচ্ছি, গাড়িটা রেখে তারপর আমরা বেরোবো। তো আমরা চলে এসেছি এখন সারব্রুকেন। অন্যান্য জায়গায় চেক করলাম, মানে মানহাইম, হাইডেলবার্গ, আশেপাশে যে বড় সিটিগুলো কোথাও এখন ক্রিসমাস মার্কেট ফ্রি হয়নি। তো আজকের দিনটা হচ্ছে 23rd নভেম্বর। তো বুঝতেই পারছো নভেম্বরের লাস্ট উইকই আমার কাছে, আমি বলতে গেলে নেক্সট উইকেন্ডটাই বেরিয়ে যাচ্ছি, তো আর আমার হাতে উইকেন্ড নেই। তো সেই জন্য আজকে এখন কোন মার্কেটটা শুরু হয়েছে সেটাই আমরা চেক করলাম, দেখলাম একমাত্র সারব্রুকেনই আমাদের কাছাকাছির মধ্যে শুরু হয়েছে বড় সিটিতে। তো সেটাই আমরা এখন যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি সারব্রুকেনের সিটিতে কেমনভাবে আজকে সেলিব্রেট করছে, মানে আজকে না 18 তারিখ থেকে শুরু হয়েছে এখানে। তো এই দেখো, সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি এখন সারব্রুকেন ক্রিসমাস মার্কেট। দারুণ সাজিয়েছে, এখন মাত্র 2-3 দিন হয়েছে শুরু হয়েছে, তার মধ্যে কি সুন্দর সাজিয়েছে দেখো। তো মিস্টার জ্যাককে আমরা নিয়ে এসেছি,
মিস্টার জ্যাক একটা বাড়িতে কতক্ষণ থাকবে আমরা তো বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে। এমনি বাড়ি থেকে আমাদের আসতে 40 মিনিট মতন সময় লাগবে। তো বলো কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে আজকে। গ্লাস প্লাস টুপি টুপি পড়তেই হচ্ছে। প্রিকশন নিয়ে নিয়েছি আমরা, হাত দেখি দরকার। তো চলো দেখতে থাকো তোমরাও প্রথম উইকেন্ড কেমনভাবে এখানে শুরু হয়েছে ক্রিসমাস মার্কেট। আসলে কালকে অফিস থেকে ফেরার সময় বিকেলেই আমার মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গিয়েছিল। আমাদের মেন যে স্টেশন হব্বানপের দুই পাশে রাস্তাটায় দেখলাম বেশ সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে লাইট দিয়ে ডেকোরেট করছে। তো দেখে ভাবলাম যে এখন ডেকোরেশন শুরু হয়ে গেছে, তাহলে মার্কেটটা কি দেখে যেতে পারবো না? ইন্ডিয়া যাওয়ার আগে একটা মার্কেটও যদি দেখে যেতে পারি, কিছু যদি গিফটস কেনার থাকে কারোর জন্য, কোনো লাইটস বা কিছু ক্যান্ডেলস, সেটাও কিনতে পারবো, নিজেরাও ঘুরতে পারবো। তো ভাবলাম যে অনিশকে এসে বাড়িতে বলি। ওকে বললাম, বলার পর ও বললো ফ্রাইডে তো সম্ভব নয়, এতটা রাত্রি হয়ে যাবে, আর তার উপর স্যাটারডে আমাদের যদি কিছু শপিং থাকে, লাস্ট উইকেন্ড অনেক শিডিউল থাকতেই পারে, কিছু প্ল্যান থাকতেই পারে। তো দেখি চেক করে কোথায় খুলেছে, যদি কোথাও মার্কেট ওপেন হয় তো আমরা সেখানে যাব। তো বলা মাত্রই আজকে স্যাটারডে সকালবেলা ব্রেকফাস্টে আমরা দেখলাম খুঁজে যে এই জায়গাটা আছে কাছাকাছির মধ্যে। তো আমরা প্ল্যান করে আজকে সকালবেলা কাজকর্ম যা ছিল টুকটাক সেগুলো সেরে এই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে শান্তার ঝুলন্ত গাড়িটা। এটা কিন্তু ট্রিপ নেওয়া যায়, তুমি টিকিট কেটে বুক করতে পারো। আর নর্মালি সন্ধ্যেবেলা রেগুলারই 5টায় আর 7টায় এই দুটো টাইমে এটা যাচ্ছে। তো এখন যদি তুমি আসতে চাও অনলাইনেও বুক করতে পারো, এখানে এসেও টিকিট বুক করতে পারো। তো এটাই হলো সারবুকনের স্পেশালিটি, যে এই গাড়িটা দেখা যায় ঝুলন্ত মার্কেটের ওপর দিয়ে যায়। এই যে উপরে লাইনটা দেখা যাচ্ছে গাছের ওপর দিয়ে, তো এই মার্কেটটা নিচে তার উপর দিয়ে এরকম ঝুলন্ত গাড়িটা যায়। তো এটা মেনলি বাচ্চাদের জন্যই, বাচ্চারাই এটা করে ওপর দিয়ে যায় এবং নিচে মার্কেটটা এনজয় করে। তোমাদের ফ্যামিলির চেনা জানা বা কেউ যদি এই রাইডটা নিতে চাও সান্তার গাড়ির, তাহলে চেষ্টা করো অনলাইনে টিকিট বুক করার, কারণ এখানে দুটো টাইমেই মাত্র যায়। তো বুঝতেই পারছো গাড়িটাও খুব একটা বড় নয়, তো একটু ভিড়ের ব্যাপার আছে, অনেকেই এখানে দেখছি লাইন দিয়ে আছে দাঁড়িয়ে। তো আগের দিনেও বুক করা যায় কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে চেষ্টা করো দিনের দিন সকালে একবার। এখন আমরা চলে এসেছি সারব্রুকেন ক্রিসমাস মার্কেটের ঠিক মাঝখানে। কত ভিড় হয়েছে দেখো। আজকে ফার্স্ট উইকেন্ড, মানে জাস্ট 2 দিন হলো মার্কেটটা ওপেন হয়েছে, দেখে মনেই হচ্ছে না। সবকটা দোকান খুলে গেছে, চারিদিক থেকে অনেক লাউড মিউজিকের আওয়াজ ভেসে আসছে, মানে প্রত্যেকটা দোকানেই মিউজিক চলছে। তো জ্যাক একটুখানি এক্সাইটেড হয়ে গেছে, তার জন্য জ্যাককে সামলানো একটু চাপ হয়ে যাচ্ছে, লাফালাফি করছে ভয়েতে, তার মধ্যে ভিড়ও প্রচুর। তো এই দেখো গাছটা ওপর দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওখান দিয়েই শান্তার গাড়িটা যায়, মানে যারা রাইডটা নেয় তারা ঠিক মাঝখান দিয়েই যেতে পারে মার্কেটটা, ভালোই এনজয় করতে পারে। ডেকোরেশনে আমি খুব একটা চেঞ্জেস দেখছি না। লাস্ট ইয়ার আমি ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, যারা দেখোনি তারা প্লিজ একবার দেখে নিও। একই রকম রয়েছে সব ডেকোরেশন। খাবারের দোকান আর ব্লু ওয়াইনের দোকানে তো ভিড় উপচে পড়ছে। ওই দূরে যে দেখছো ইয়েলো কালারের লাইট দিয়ে সাজানো দোতলা বাড়িটা, ওটার মধ্যে একটা গ্লু ওয়াইনের সেন্টার করেছে। ওখানে বিভিন্ন রকমের গ্লু ওয়াইনের ভ্যারাইটি আছে। তো যারা বসে খেতে চায়, অনেকক্ষণ ফ্যামিলি নিয়ে এনজয় করতে চায়, তারা ওখানে যাচ্ছে। আর এই দেখো দূর থেকে দেখাচ্ছি বাড়িটা তোমাদের, ইয়েলো কালারের। প্রচুর ভিড় হয়েছে আজকে। হালকা একটু বৃষ্টিও হয়ে গেল, জাস্ট 2-4 ফোঁটা, দেখে আমাদের ভয় লেগেছিল যে হয়তো ভিজে যাব, কারণ গাড়িটা অনেকটাই দূরে আছে, যেতে যেতে হয়তো ভিজে যাব জ্যাককে নিয়ে, বাট থেমে গেল। এই হ্যান্ডমেড দেখো শোপিসগুলো কি সুন্দর, পুরো কাঠ দিয়ে বানানো। এটা একটা কাঠেরই দোকান, সারা বছর এরা নিজেদের ঘরে বানায়, মানে কুটির শিল্পই বলতে পারো। এরা নিজেদের ঘরে সুন্দর নিখুঁতভাবে এই জিনিসগুলো বানায় এবং ক্রিসমাস মার্কেটে এসে বিক্রি করে। দামও ভালোই আছে, কিন্তু দেখতে তো খুবই সুন্দর। এই বছর এই মার্কেটে এসে সব থেকে আমার যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হলো এই স্নোবলগুলো। সেই রথেনবুর্গ ঘুরতে গেছিলাম রনিতাদের সাথে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছি। সেখানে আমরা খেয়েছিলাম স্নোবলগুলো বিভিন্ন রকম টেস্টের, এবং নিয়েও এসেছিলাম বাড়িতে। তো সেইগুলোই আবার এখানে দেখতে পেলাম, দেখে মনটা তো খুবই খুশি হয়ে গেল। যদিও ওখানে যে টেস্টগুলো খেয়েছিলাম, মানে ভ্যানিলা বা অন্য চকলেটের, সেরকম কোনো টেস্ট এখানে নেই। দেখতে একরকম হলেও এখানে একটু অন্যরকম আছে, এরা অন্যরকম বাদাম টাদাম দিয়ে বানিয়েছে। বাট দেখে তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো এখানকার যে দোকানের মালিক ছিল সে গাইড করলো, তো আমরা কিছু 1 কি 2 পিস নেব ভাবছি এখন। তো আমাদের বললো এগুলো টেস্ট করুন, খুব একটা মিষ্টি হবে না, ভালো হবে।
মোটামুটি কেনাকাটি সেরে নিলাম, সেরে নিয়ে এবার আমরা একটু গ্লু ওয়াইনের দোকানে যাব। অনিশ বললো গ্লু ওয়াইনটা টেস্ট করতেই হবে, আর তো সময় হবে না, ও কখনো আসতে পারবে কিনা জানি না ডিসেম্বরে। তো আজকে আমরা একটা ব্যাপার এক্সপ্লোর করলাম, জ্যাককে একটা গোল্ডেন রিট্রিভার এসে আলাপ করতে চাইলো, ও কিন্তু পাত্তাও দিল না। দ্বিতীয়বার যখন সে আলাপ করতে চাইলো তাকেও ভেউ করে দিল। এদিকে আমরা যখন গ্লু ওয়াইন খাচ্ছি তখন উল্টো দিকে দুটো জার্মান শেপার্ড বড় বড় সাইজের দাঁড়িয়েছিল, ও কিন্তু তাদেরকে দেখে খেলার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাদেরকে বিভিন্ন রকম ইশারায় চেষ্টা করছিল ডাকার, কিন্তু তারা বয়স্ক তাই আসছিল না। ওয়াইনের কাপগুলো বেশ সুন্দর করেছে, এবছর 20 বছর পূর্ণ হলো সারব্রুকেনের ক্রিসমাস মার্কেটটা, তোমাদের সাথে তাই শেয়ার করছি। কাপটা আমার খুব পছন্দ হলো এবার। তবে এই জ্যাকের ব্যাপারটা আমরা এক্সপ্লোর করলাম, ও হয়তো গোল্ডেন রিট্রিভার পছন্দ করে না, এই জন্যই স্নোইর সাথে ঝগড়া হয়েছে। এই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা, গ্লু ওয়াইনও শেষ। সেটা কি নামটা বলো? এটা হচ্ছে রাইবেকুখেন। রাইবেকুখেন বলতে বাঁধাকপি আর আলুর মিক্সচার, মানে আমাদের দেশের পেঁয়াজি আলু ভাজা, চপ ভাজা, তার সাথে আপেল মুস। কত দাম এক প্লেট? হ্যাঁ, তার সাথে আবার আপেল মুস আছে। আপেল মুস হচ্ছে আপেলের একটা পেস্ট করা, জানি না এটা কেমন ভাবে খায়। আপেলটা মিষ্টি আর রাইবেকুখেনটা হচ্ছে নোনতা। আমরা কোনোদিনও খেতে পারি না, বাট এদের সিস্টেম এটাই। ওই আমাদের চপ ভাজা খাওয়ার মতন সন্ধ্যেবেলা। চলো স্টার্ট করি, দোকানটা দেখিয়ে দিই। কত পড়লো এক প্লেটের দাম? 3টে স্টুক 7 ইউরো। 3টে স্টুক মানে 3 পিস। চলো, চুরোসের দোকানটা দেখেও মনে হচ্ছিল কিছু খাই, কিন্তু ইচ্ছে করলো না, আর পেটটা ভার হয়ে গেছে রাইবেকুখেনটা খেয়ে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। ক্রিসমাস মার্কেট আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, মানে আমার কাছে এবছরের শেষ ক্রিসমাস মার্কেট। তো তোমরা ভিডিওটা দেখো, এবং আজকে শেষ উইকেন্ড এই বছরের আমার ইন্ডিয়াতে যাওয়ার আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দোকানটা বন্ধ হয়ে গেছে, এটা একটা চকলেটের দোকান ছিল, দেখো কি সুন্দর সাজিয়েছিল, দেখে কি ভাল লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খারাপ তো লাগছেই, যেহেতু আর এখানে থাকতে পারবো না, ক্রিসমাসের টাইমটা এনজয় করতে পারবো না। তো তার সাথে একটা আনন্দও রয়েছে যে এত বছর পর ইন্ডিয়া যাচ্ছি, আর বাবা মার সাথে দেখা হবে, তো ওখানকার বন্ধু বান্ধবের সাথেও দেখা হবে, সেটা একটা আনন্দ রয়েছে। তো সেই আনন্দেই আমি যাচ্ছি, এবং তোমরাও ভিডিও শেয়ার করো। তোমরাও যদি কখনও এখানকার ক্রিসমাস মার্কেটগুলো দেখো, বিভিন্ন সেটে, মানে বিভিন্ন সিটিতে ঘুরো, জার্মানি বা অন্য কোথাও, ফ্রান্স, ইটালি, আশেপাশে ইউরোপের, তো সেগুলো শেয়ার করো। তোমাদের ভিডিও আমি দেখবো, অবশ্যই আমার সাথে লিঙ্কগুলো শেয়ার করবো, সেগুলো দেখে অ্যাটলিস্ট মনকে সান্ত্বনা দেবো যে আমি তোমাদের কাছাকাছি রয়েছি। তো আজকে ইন্ডিয়া যাওয়ার আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছি। লাস্ট উইকেন্ড এই বছরের, মানে 2024-এর লাস্ট উইকেন্ড। আমি তো ইন্ডিয়া যাচ্ছি ফিরতে 31 ডিসেম্বর। তো আমি এখানে আর কোনো ক্রিসমাস মার্কেট দেখতে পারবো না। আর তোমরা যদি আসতে চাও, সারব্রুকেনেরটা শুরু হয়ে গেছে 18 নভেম্বর থেকে 23 ডিসেম্বর অবধি এটা থাকবে। তো আসলে তোমাদের ভালোই লাগবে, বেশ বড় আর অনেকটা জায়গা জুড়েই করেছে, অনেক দোকানপাট আছে। তোমরাও আসো, এনজয় করো, ক্রিসমাসটা খুব ভালোভাবে কাটাও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন বছরে কোনো একটা ভিডিও নিয়ে। তো মানে ক্রিসমাস মার্কেট বা এরকম জার্মানিতে ঘোরার ভিডিও তোমরা আবার পাবে নতুন বছরে, মানে 1 জানুয়ারির পর থেকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই, মানে জানুয়ারি মাসেই আবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে, ভালো থেকো, নতুন বছর ভালোভাবে কাটিও, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।